নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেই অধ্যায়ে তোমাদের 4 দাগের আজকে 5 নাম্বার আর 6 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অঙ্কগুলি যে পদ্ধতিতে করতে হয় সেটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে যে সমাধানগুলি করতে হবে, তো আজকে সেটা 4-এর 5 আর 6 এই দুটো অঙ্ক আমরা একটু শিখব। এর আগে তোমাদের আমি এই 4 দাগের পার্ট 1-এ 1 এবং 2 আর পার্ট 2-তে 3 এবং 4 দুটো ক্লাস আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1-এর এবং পার্ট 2 এই দুটো ক্লাস আগে একটু অ্যাটেন্ড করবা। আর আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে, যারা এখনো পর্যন্ত ফলো করনি। তাহলে চলো আর কথা না বলে আমরা সরাসরি চলে আসি আজকে 4-এর 5 নাম্বার অঙ্কে। এই 5 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এবার একটু খেয়াল করো। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে 3x - 2y = 5, এটা সাজানো আছে, আমাদের আর সাজাতে হবে না। তারপর এটা x + 4y = 4, এটাও সাজানো আছে। তার মানে দুটোই আমাদের সাজানো আছে, সাজাতে হবে না। তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি? লিখতে পারি যে এটা ডট ডট দিয়ে, এটা ডট 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 দিয়ে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা হচ্ছে ডট ডট দিয়ে 1 নং সমীকরণ লিখতে পারি। আর এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এখন কি করব? আমরা x অথবা y মিলাবো, কিন্তু আগে দেখে নিব যদি আমাদের প্লাস মাইনাস ঠিক থাকে তাহলে আমরা দেখব, যদি একটা প্লাসের পদ আর একটা যদি মাইনাসের পদ থাকে তাহলে সেই পদটাই আমরা মিলানোর চেষ্টা করব, আদার্স আর কিছু মিলাতে যাব না, কারণ সরাসরি কেটে যাবে, আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে না। তাহলে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, আমরা y কে মিলিয়ে দিই। x মিলালেও হবে, এমন না যে y মিলাতে হবে, আমরা একটু yটা মিলাই, y মিলালে হয়ে যাবে। তাহলে y মিলানোর প্রসেস দেখো, আমাদের এটা 2/y আছে আর এটা আছে 4/y। হয় এটাকে 2/y করতে হবে, নাহলে এটাকে 4/y করতে হবে, যে কোনো একটা আমাদের করতে হবে। তো আমরা সরাসরি করে দিই যে আমাদের 2/y করার দরকার নেই। এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে উপরে কি হবে? 2 × 4 হয়ে যাবে অটোমেটিক। আর এটা তো 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটাই থাকবে। তাহলে সরাসরি 1 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব এবং 2 নাম্বারকে আমরা 1 দ্বারা গুণ করব। ওকে, তো এই কথাটা তোমাদের একটু লিখে দিতে হবে যে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, এই কথাটা আগে তোমরা লিখবে। তারপরে লাইনে কি করবে? 2 দ্বারা এটাকে যদি গুণ করি 3 × 2 = 6x হবে, মাইনাস উপরে উপরে গুণ করো 2 × 2 = 4 বাই নিচে y আছে ইকুয়াল টু 5 আর 2 গুণ করলে 10। ক্লিয়ার? এবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটাই থাকবে, কিছু পরিবর্তন হবে না, x + 4/y থাকবে ইকুয়াল টু 4। এখন এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে দুটোই কেটে যাচ্ছে, কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি? এখানে 6টা x আর একটা x যোগ করলে 7টা x। তাহলে 7টা x সমান সমান 10 আর 4 যদি যোগ করি 14। তো এখানে একটু লিখে দিতে হবে যে যোগ করে পাই, যোগ করে পাই। ওকে, এই কথাটা একটু লিখে দেবে যে যোগ করে পাই, কারণ দুটো যোগ হলো 7টা x কিভাবে এলো? 6টা x আর একটা x যোগ করে 7টা, আর এখানে 14 কিভাবে এলো? 10 আর 4 যোগ করে 14। আর এই দুটো তো অলরেডি কেটে গেছে, তাহলে 7 দিয়ে যদি আমরা 14 কাটি তাহলে 2 হবে, অতএব x = 2। তার মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে 2। এখন আমরা y বার করব। y বার করতে হলে কি করতে হবে? যে কোনো একটা সমীকরণে আমাদের x এর মান বসিয়ে দিতে হবে। তাহলে 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দিই। আমরা 1 নম্বরে একটু বসিয়ে দিই, তোমরা এই কথাটা লিখে নেবে। যারা 1 নম্বরে বসাবে তারা এটা লিখবে যে 1 নং সমীকরণে
এক্স এর মান বসিয়ে পাই, আর যারা 2 নাম্বার দিয়ে করবে তারা লিখবে 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তো এই কথাটা তোমরা একটু লেখো। আমি এখানে 1 নাম্বার দিয়ে করব, যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এই কথাটা আগে লেখো। তাহলে 1 নং সমীকরণ কি আছে, 3x মাইনাস 2/y ইকুয়াল টু 5। এবার এক্স এর জায়গাতে আমি বসিয়ে দেব 3 গুণ 2 মাইনাস 2/y ইকুয়াল টু 5। পরের লাইনে এই মাইনাসটাকে আমরা যদি এই দিকে নিই বা এইদিকে রাখো কোনো অসুবিধা নেই। এটা 3 গুণা 6 হলো, এই 5টাকে এইদিকে নিয়ে আসি, মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু এই মাইনাস 2/y কে যদি ওইদিকে নিই তাহলে প্লাস হয়ে যায়, বসাতে হবে না। ওকে, যদি এইদিকে রাখতাম তখন আবার এইদিকে নিতে হতো। যাই হোক, তাহলে 6 থেকে যদি 5 যায় তাহলে 1 হয়, 1 সমান সমান 2/y। এবার 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি, কোনাকুনি যদি আমরা একটু গুণ করি তাহলে কত হচ্ছে, y অক্ষে y, 2 অক্ষে 2, অতএব y এর মান 2 এবং x এর মানও কিন্তু আমরা 2 পেলাম। তাহলে দুটোই হচ্ছে সমান, y 2 x 2। তাহলে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমরা সেম পেয়েছি এই অঙ্কটির ক্ষেত্রে, বুঝে গেল? তাহলে আমাদের 5 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 6 নাম্বার নিয়ে। দেখো 6 নাম্বার কি আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। এটা আমাদের অলরেডি সাজানো আছে। তো এখানে সরাসরি আমরা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ এটা লিখে রাখতে পারি। তারপরটা যদি খেয়াল করি x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1, এটারও কিন্তু আমাদের সাজানো আছে। তাহলে এটা ডট ডট দিয়ে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ, কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখো এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের দুটোই প্লাসের, x যুক্ত যে পদ সেটিও প্লাসের আছে দুটোর ক্ষেত্রেই, আবার y যুক্ত যে পদ সেটার ক্ষেত্রেও কিন্তু দুটোই প্লাসের। তো আমাদের এখানে যে কোনো একটা পদ মিলালেই হবে। এটার ক্ষেত্রে যেমন আমাদের একটা মাইনাস ছিল একটা প্লাস ছিল, আমরা সরাসরি মিলিয়ে কেটে দিয়েছি, সেখানে আমরা চিহ্ন পরিবর্তন করিনি। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের যে কোনো একটা মিলাতে হবে, তারপর চিহ্ন পরিবর্তন করতেই হবে, কারণ দুটোই প্লাসের আছে, চিহ্ন পরিবর্তন করতে হবে। আমরা এক্স মিলাই। এবার এক্স মিলানোর নিয়ম কি, উপরে তো দুটোরই এক্স এক্স আছে, তাহলে এক্স নিয়ে তো আমাদের সমস্যা করবে না। আমাদের সমস্যা করবে কি নিয়ে, উপরে দুটোর ক্ষেত্রেই 1 দ্বারা গুণ করলেই আমরা এক্স এক্স পাবো, উপরে নিয়ে কোনো সমস্যা নেই। উপরের ক্ষেত্রে এটা এক্স এটা এক্স সিঙ্গেল আছে, তাহলে 1 1 দুটোরই গুণ হবে। কিন্তু আমাদের নিচের গুলো মিলাতে হবে, এই 2 আর 3 এই দুটোকে সেম করতে হবে। সেম করার নিয়ম, এই দুটোর কি করতে হবে, লসাগু। লসাগু কত, 2 আর 3, 2 আর 3 এর যদি লসাগু করি যাবে না, তাহলে সরাসরি যদি করি 2 গুণ 3 ইকুয়াল টু 6, তার মানে 6 করতে হবে, তার মানে আমাদের নিচে 6 করতে হবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে। তাহলে 1/3 দিয়ে প্রথমটাকে গুণ করতে হবে, আর 3 এর সাথে কত গুণ করলে 6 হবে, 2 গুণ করলে, তার মানে 1/2 দিয়ে 2 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে। ক্লিয়ার সমস্যা? তাহলে তোমরা এটা লিখে দিবে যে 1 নং সমীকরণকে 1/3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1/2 দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার এতটুকু? এবার একটু গুণ করি। গুণ করলে কি দাঁড়াচ্ছে, গুণ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে উপরে হচ্ছে x/2 থাকবে, সরি x/2 থাকবে না, 6 হবে, x/3 আর 2 গুণ করলে 6 প্লাস এটা উপরে 1 দ্বারা গুণ করলে y/3 আর 3 নিচে নিচে গুণ করলে 9। ক্লিয়ার? ইকুয়াল টু 1 এর সাথে যদি 1/3 গুণ করা হয় 1/3ই হয়। বুঝতে পেরেছো? এইবার হাফ দিয়ে গুণ করবো 1/2 দিয়ে, তার মানে এটা উপরে x তো থাকবেই আর নিচে 6 হবেই, প্লাস এবার 1 আর y গুণ করলে y, আর নিচে 2 আর 2 গুণ করলে 4 ইকুয়াল টু 1 এর সাথে 1/2 গুণ করলে 1/2 থাকে। কিন্তু এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করি, প্রত্যেকের পাশে গিয়েছে প্লাস, তাহলে এখন এইটার পাশে আমরা মাইনাস দিব, এটার পাশেও মাইনাস, এটার পাশেও মাইনাস, কারণ যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন আমাদের দিতে হয়, কারণ বিপরীত চিহ্ন না দিলে কাটবে না। তো এইখানে একটু লিখে দিতে হবে, কি লিখে দিতে হবে, যে বিয়োগ করে পাই, এই জায়গাটা লিখে দিবে যে বিয়োগ করে পাই, কারণ সব আমরা বিয়োগ করছি। এবার তাহলে আমাদের মিলে গেল এইটা যেহেতু আমাদের মিলে গেছে, কালো কালার দিয়ে আমি কাটি,
x/6 প্লাসের একটা আর একটা মাইনাসের কেটে গেল। তাহলে আমাদের পড়ে আছে এখানে y/9, আর এটা মাইনাসের এখন, কারণ প্লাস তো থাকবে না, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করেছি, সেই জন্য এই পদটা মাইনাসের হয়ে গেছে। y/4 ইকুয়াল টু উপরে 1/3, এই মাইনাস 1/2, কারণ এটা প্লাসের ছিল, আমরা চিহ্ন পরিবর্তন করেছি, মাইনাস হয়ে গেছে, সেই জন্য মাইনাস 1/2। ওকে, এবার এটা লসাগু করতে হবে, এটা লসাগু করতে হবে। যদি এটা লসাগু করি, সরাসরি এটা লসাগু করব, তাহলে 9 আর 4 এর লসাগু যাবে না, সরাসরি 4 9 36। এবার 3 আর 2 যাবে না, সরাসরি 6। এবার 9 দিয়ে 36 ভাগ করলে 4, 4 এর সাথে y গুণ করলে 4y, মাইনাস 4 দিয়ে যদি 36 ভাগ করি 9, 9 এর সাথে y গুণ করলে 9y হয়ে গেল এটা। এবার এটা 3 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3। ক্লিয়ার? পরের লাইনে এগুলো অ্যাকচুয়ালি একটু বা দিয়ে করতে হয়, বা দিয়ে। এবার 9টা y থেকে 4টা y চলে যাবে, তাহলে কত থাকে? 5টা y মাইনাস হবে, কারণ 9 বড়, সেই জন্য মাইনাস হয়ে গেল। 9 এর পাশে মাইনাস, তাহলে 5টা y বাই নিচে কত? 36 ইকুয়াল টু 3 থেকে 2 চলে যাবে, মাইনাস 3 থেকে প্লাস 2, তার মানে মাইনাস 1, 3 বড়, এই জন্য মাইনাস থাকবে, মাইনাস 1/6। এবার নিচে নিচে কাটি, 6 6 36 কেটে গেল। উপর থেকে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে থাকলো উপরে কি? y, 5y। পরের লাইনে বা দিয়ে 5y/6 ইকুয়াল টু 1/1, কিছু নেই, মানে 1/1 আছে। কোনাকুনি গুণ করে দাও। আমরা যদি এটা কোনাকুনি গুণ করি, তাহলে এখানে কি হচ্ছে? 5y ইকুয়াল টু কত? 6 1 6, 5y ইকুয়াল টু 6 1 6। তাহলে y যদি এখন আমরা একটু সেপারেট করি, y ইকুয়াল টু 6/5, 6/5 এটা আসবে, ইকুয়াল টু এটা যদি আমরা ভাগ করি 1/1/5 আসবে, 1/1/5 এটা ভাগ করবে, এটাই আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের y এর মান। এই যে y, এই y এর মান কিন্তু আমরা এটা পেলাম, y এর মান হচ্ছে এটা পেলাম। এখন আমাদের x এর মান বের করতে হবে। x এর মান বের করার নিয়ম, যে কোনো একটা সমীকরণে আমাদের এই y এর মানটা বসাতে হবে। তাহলে আমি এই দিকের একটু পথটা মুছি। ওকে, এই দিকের পথটা একটু মুছে দিই। দেখো, তাহলে এইখানে আমরা একটু করি, এই জায়গাটা হয়ে যাবে। ওকে, দেখো, তাহলে আমরা কত নম্বরে বসাবো? 1 নম্বর। সাপোজ 1 নম্বরেই আমরা বসিয়ে দিই, কারণ ক্রিটিক্যাল দুটোই আছে, 1 নম্বরে বসাই। তাহলে তোমরা এখানে লিখে দিবে যে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। ওকে, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে সেটা আমাদের একটু বসাতে হবে। 1 নং কি আছে সেটা একটু আমরা বসাই। 1 নং আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তাহলে x/2 তো থাকবেই, প্লাস y এর জায়গাতে কত হবে? y এর জায়গাতে এটা হচ্ছিল 6/5, তাহলে 6/5, তার নিচে আছে 3 ইকুয়াল টু 1। এটা একটু বাদ দিয়ে করো। প্রথমে x/2 আছে থাকবে, প্লাস 6/5 আছে থাকবে, আর এই 3 এর নিচে কিছু নাই, মানে 1 আমরা ধরে নিলাম। তাহলে এই 1টা উপরে যাবে আর 3টা নিচে আসবে, কারণ এই দাগটা মানে ভাগ, ভাগকে গুণ করে দিয়েছি। ওকে, ইকুয়াল টু 1। পরের লাইনে 3 দিয়ে যদি 6 কাটি তাহলে 2 হয়, বোঝা গেল? 2 যদি থাকে তাহলে এখানে x/2 আছে, প্লাস এটা উপরে 3 আছে, বাই নিচে 5 ইকুয়াল টু 1। পরের লাইনে x/2 সমান সমান 1 ছিল, আর প্লাস 3/5টাকে যদি ওইদিকে নিই তাহলে মাইনাস 3/5। পরের লাইনে বা দিয়ে x/2 ইকুয়াল টু, এটা লসাগু করতে হবে 5, 5 অক্ষে 5 মাইনাস 5 অক্ষে 5, 1 হলো ভাগ করে, 3 অক্ষে 3। পরের লাইনে বা দিয়ে কত হচ্ছে এটা? x/2 ইকুয়াল টু, এটা হচ্ছে 5 থেকে 3 গেলে কত? 2, 2/5, 2/5, তাই তো? ঠিক আছে তো? এটা কত হচ্ছে? 3 দুগুণা 6, ও সরি, এটা কিন্তু এখানে একটু কাটাকুটি ভুলে গেছে। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু এটা 2 হয়, এটা কিন্তু 2 হবে।
ভুল হলে হবে না, এটা হচ্ছে 2 হবে। ওকে, 2। তার মানে আমাদের এটা কত হবে? এটা হচ্ছে আমাদের 2 হবে, কিন্তু এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এবার বিয়োগ করো 5 থেকে 3 গেলে, সরি 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 3। এখানে একটু ভুল হয়ে গেছিল, কারণ 3 থেকে 9 হয়ে যায়, 3 দুগুণা 6, 2 হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে এইবার সরাসরি পাচ্ছি কত? 5x ইকুয়াল টু 3 আর 2 গুণ করলে 6। পরের লাইনে যদি x সমান সমান করি 6/5, এবার 6/5 যদি ভাগ করো 1/5 আসবে, 1/1/5। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের x এর ভ্যালু এবং y এর ভ্যালু সমান, x এর ভ্যালু এবং y এর ভ্যালু সমান দুটোর ক্ষেত্রেই। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু নিজের থেকে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তবে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে কেউ ভুলবে না, এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে তোমাদের 4 দাগের 6টা অঙ্ক ক্লিয়ার হয়ে গেল 3টে ক্লাসে। তোমরা এই অঙ্কগুলো নিজেদের থেকে একটু প্র্যাকটিস করো, নিজেরা কিছু অঙ্ক করার চেষ্টা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে,